আসসালামু আলাইকুম। আমি আসিফ ইমরান নর্থ সাইপ্রাস থেকে। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আলোচনা করব তুর্কি বর্ণমালা নিয়ে, যার তুর্কি পরিভাষা হচ্ছে তুর্ক আলফাবে। এটি একটি লাতিন ভিত্তিক অশব্দীয় লিখন পদ্ধতি। এতে ২৯টি অক্ষর রয়েছে, যেখানে অতিরিক্ত ৬টি বর্ণ সহ যেমন লেখা তেমন উচ্চারণ। তুর্কি ধ্বনিত্বের উপর ভিত্তি করে এই বর্ণমালাটি তৈরি করা ১৯২৮ সালে পুরাতন উসমানীয় লিপিকে আধুনিক এই লিখন পদ্ধতি দ্বারা প্রতিস্থাপন করে মোস্তফা কামাল আতাতুর্ক। এতে ৮টি স্বরবর্ণ এবং ২১টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। যে কোনো ভাষা শেখার জন্য বর্ণমালাগুলো উচ্চারণ খুবই জরুরি। শুরুতেই আতে আঙ্কারা। আঙ্কারা একটি শহরের নাম। বেতে বুসরা। বুসরাও একটি শহরের নাম। জে, ইংরেজি জে এর মতো জ্যাম। জ্যাম মানে হচ্ছে কাজ। ছে, ইংরেজি চি এইচ এর মতো চায়। চা। সাইপ্রাস ইন্টারভিউস চ্যানেলটিতে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। দোনিজেম। দোনিজেম অর্থ ফিরে আসবো। এরকেক অর্থ পুরুষ। ফাসুলিয়া অর্থ শিম। gömlek অর্থ শার্ট। ইমুশাক মানে হচ্ছে নরম কোমল জিনিস। এটি তুর্কি ভাষার শুরুতে ব্যবহৃত হয় না, মাঝখানে ব্যবহার হয়, আর এর উচ্চারণও হয় না। যেমন ধরুন এরদোয়ান, এখানে জি এর কোনো উচ্চারণ নেই, এটি একটি নাম। হাতা হচ্ছে দোষ। ইস্পানাক, এটি ভারীভাবে একটু উচ্চারিত হবে। তো ইস্পানাক অর্থ পালং শাক। এটি বিন্দু সহ আয়ের মতো দেখতে। ইমজা অর্থ স্বাক্ষর। জেতন অর্থ হচ্ছে টোকেন। কিতাব অর্থ বই। লিমন লেবু। মেভে অর্থ ফল। নে অর্থ নার মানে হচ্ছে আনার অথবা ডালিম, যে নামে চেনেন। ওসমান একটি নাম। ওইরাতম্যান শিক্ষক। পর্তুগাল অর্থ কমলা। রেতে রাদিও অর্থ রেডিও। সে অর্থ সাত মানে হচ্ছে ঘন্টা। শেমশিয়ে অর্থ ছাতা। তাবুক অর্থ মুরগি। উচাক অর্থ বিমান। উজুম অর্থ আঙ্গুর। বে বুজুত অর্থ শরীর। ইয়ে অর্থ ইয়ল মানে হচ্ছে পথ। জাইতিন অর্থ জাইতুন। তুর্কি ভাষার স্থানীয় শব্দের ক্ষেত্রে কিউ, ডাব্লিউ এবং এক্স এর এই তিনটি বর্ণের কোনো ব্যবহার নেই। এই তিনটি বর্ণকে যথাক্রমে কে, ভে এবং কেএস দ্বারা প্রতিস্থাপন করে দেওয়া হয়। শুধুমাত্র অল্প কিছু ক্ষেত্রে অন্য ভাষা থেকে পাওয়া কৃত্রিম শব্দের ক্ষেত্রে এই বর্ণগুলো প্রতিস্থাপন না করে সরাসরি ব্যবহার করা হয়। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।